আন্টি, আমি কোনো কিছুই জেনে বুঝে করিনি। হয়তো কোনো কনফিউশনের জন্য পোশাক পাল্টাপাল্টি হয়ে গেছে। কারণ দুটো প্যাকেট একদম একই রকম ছিল। আপনি নিজেই ভাবুন না, আমি তো আমার নতুন জীবনে প্রথম পদক্ষেপ রাখতে চলেছি। আপনার সাথে জীবনের অনেকটা সময় কাটাতে হবে। সেজন্য প্লিজ এভাবে আমার থেকে মুখ ঘুরিয়ে নেবেন না। জানেন, আপনি আমার কাছে একদম আমার মায়ের মতোই। নিজের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করতে পারবেন না আপনি? আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে কথা দিচ্ছি, আজকের পর আমি এরকম ভুল আর কখনো করব না। আর আজ আপনার আশীর্বাদ ছাড়া আমি আমার হাতে মেহেন্দিও পরব না। আর হ্যাঁ, আমি এই বিয়েটা তো কি, যদি তুমি রাজি না হও তাহলে আমি কোনো নিয়ম পালন করব না, এই বলে দিলাম তোমাকে। কি উল্টো পাল্টা বলছিস? আর কত কষ্ট দিবি বলতো তুই আমাকে? চল চল, মেহেন্দি পড়াতে হবে তো। চল, মেহেন্দি পড়াতে দেরি হয়ে যাবে তো। চল চল। সব ভুল বোঝাবুঝি দূর হয়ে গেছে, আর মা আমাদের সাথে নিচে যাওয়ার জন্য রাজি হয়েছে। আরে ভাই, সবাই ওখানে অপেক্ষা করছে, যাওয়া যাক। এই দেখো, আমার মাও না একেবারে কুকারের মতো, আগুন লাগানো মাত্রই গরম হয়ে একেবারে সিটির মতো ফাটবে। আর কেউ দুটো মিষ্টি কথা বলা মাত্রই রাগের আগুন একেবারে ঠান্ডা হয় বরফের মতো হয়ে যাবে। দিদি, সার্থককে ভালোবাসি আমি, আর ওর সব সম্পর্ক আমার কাছে ততটাই গুরুত্বপূর্ণ যতটা ওর কাছে। আমি সম্পর্কগুলোর সাথে কোনো রকম জটিলতা ছাড়াই জুড়তে চাই। সেজন্য আরো একবার তোমার কাছে অনুরোধ করছি যে দয়া করে আমার পাশে থাকো। সবাই খুশি আমাদের এই বিয়েতে, আমাদের এই সম্পর্কে। বিয়েতে তুমিও খুশি মনে অংশগ্রহণ করো। তোমার ভালোবাসা আর আশীর্বাদ পেলে ভীষণ ভালো লাগবে আমার। ভারতী, যাও মেহেন্দির অনুষ্ঠান শুরু করো। হ্যাঁ, এক্ষুনি। হাত দে মা। কারণ নজর যেন না লাগে।
আমার বৌমার হাতের মেহেন্দি যেন খুব সুন্দর হয়, মেহেন্দির রং যেন খুব গাঢ় হয়। কথায় বলে মেহেন্দির রং যত গাঢ় হয় ততই ভালোবাসাটা প্রগাঢ় হয়। ঈশ্বর করুন আমাদের সৃষ্টির মেহেন্দির রং যেন অটুট থাকে। रही मेहंदी बन्नों के हाथों में, बन्नी बन्ना का अब होगा मेल। लगी रही मेहंदी बन्नों के हाथों में। মা আর মেয়ে অ্যাটেনশনের জন্য মরেই যাচ্ছে। যখন সব শেষে মেনেই নিল, তাহলে এত নাটক করলো কেন ভারতী আন্টি? बहिया पकड़ ले जाएगा रे हरियाणा बन्ना। बहिया पकड़ के ले जाएगा रे हरियाणा बन्ना। हरियाणा बन्ना मतवाला बन्ना। हरियाणा बन्ना मतवाला बन्ना। हाँ हमको মায়ের কাছে ক্ষমা চাওয়ার তোমার খুব শখ, তাই না সৃষ্টি? এবার দেখো রোজ এমন অবস্থা তৈরি করব না যে সারা জীবন আমার মায়ের কাছে ক্ষমাই চেয়ে যাবে। আজ মায়ের মনটা আমি যেভাবে ভারী করে দিয়েছি, সেই বোঝায় তোমাদের সম্পর্কে দম বন্ধ হয়ে যাবে। তারপর দেখা যাক কি করে হয় এই বিয়ে। परदेसी प्रीतम के भाई बन्नो, अब अपने हाथों से गए बन्नो। परदेसी प्रीतम के भाई बन्नो, अब अपने हाथों से गए बन्नो। हल से आके तोरा घुंघटा उठाएगा। থ্যাংক ইউ সার্থক। সত্যি আজ তুমি যেভাবে ধৈর্য আর বুদ্ধি নিয়ে সমস্ত সিচুয়েশন হ্যান্ডেল করেছো, আমার মাথা গর্বে উঁচু হয়ে গেছে। হ্যাঁ, তাই এই জিনিসটার এবার পুরস্কার নেব তোমার কাছ থেকে। যা চাইবে তাই দেব। কথা দাও, মেহেন্দি তোলার আগে তার রংটা সবার আগে আমাকে দেখাবে। আমিও দেখতে চাই যে আমার ভালোবাসার রং কতটা গভীর হয়েছে। ঠিক আছে, কথা দিলাম। पूरे हुए आज अरमान दिल के, अब्बू की अखियों में आंसू खुशी के। पूरे हुए आज अरमान दिल के, अब्बू की अखियों में आंसू खुशी के। কতটা গভীর রং এসছে হাতে, একদম আমাদের ভালোবাসার মতন। হ্যাঁ, তো সন্দেহ আছে নাকি? আমি কি এমনি এমনি আমার ভালোবাসা নিয়ে এত অহংকার করি? আর এই মেহেন্দির গাঢ় রংটা এটাও জানিয়ে দিল যে আমরা কাছে থাকি বা দূরে, পরিস্থিতি খারাপ হোক বা ভালো, তোমার ভালোবাসায় কখনোই কোনো খামতি থাকবে না। তুমি জানো সৃষ্টি, আমার ইচ্ছে করছে যে আমি এই মেহেন্দির রংকে নিজের মনের মধ্যে আটকে রাখি, যাতে আমাদের ভালোবাসা আর আমাদের বিশ্বাস এই রঙের মতন গভীর হয়ে ওঠে। তুমি কি জানো, এই সম্পর্কে তুমি আছো বলেই জীবনে রং আছে।
তুমি আছো বলেই আমার জীবনে এত খুশি আছে। আর হয়তো তুমি আছো সেজন্যই আমি আছি। আগের জন্মে না নিশ্চয়ই কিছু পুণ্য করেছি আমি, সেই জন্যই তো এই জন্মে তোমাকে পেয়েছি আমি। তুমি জানো সৃষ্টি, তুমি হচ্ছ সেই কারণ যা জীবনে আমাকে এগিয়ে যেতে সাহস যোগায়। प्यार की इस लुका छुपी में आ रहा है मजा, तेरी एक झलक के लिए हाँ मैं काट लूं हर सजा। I love you सृष्टि। I love you सार्थक। दिल को धड़कना तुझी से ही है, अनजाना है ये सफर हमराह तू है, अगर हर जन्म तेरे संग रहना है। আচ্ছা, তাহলে সৃষ্টি এখানে নাচ প্র্যাকটিস করবে। কি হয়েছে, তুমি একা কেন নাচছো? সৃষ্টি কোথায়? ও এখনই আসছে। আরে যাও, ওকে গিয়ে ডেকে আনো। হ্যাঁ, দেখো না, মাত্র 4 দিন বাদে ওর বিয়ে, একদম সময় নেই ওর হাতে। যাও যাও, তাড়াতাড়ি আমি যাও। যাচ্ছি। যাও। হ্যাঁ হ্যাঁ, আমি যাও। দেখছি। গেছে। সৃষ্টি, আমার এই প্ল্যানটা কিছুতেই ফেল করবে না। আজ সঙ্গীত অনুষ্ঠানে তুমি নিজের পায়ে দাঁড়িয়ে দেখাও, তবে বুঝবো। এইবার ঠিক আছে, কিন্তু একবার দেখে নেওয়া দরকার এই প্ল্যানটা কাজ করবে কিনা। আমি ট্রাই করে দেখি, যেভাবে করছিল এইভাবে এইভাবে। ওই মেয়েটার চক্করে তো আমারই হাড়গোড় ভেঙে যাবে। কিন্তু একটা কথা নিশ্চিত, আজ সন্ধ্যের অনুষ্ঠান চৌপাট হবে। আমিও না, আমি বাবা পালাই। আমাকে আপনি ভালো করে শিখিয়ে দেবেন। নিশ্চয়ই। তোমরা সব এসো, শিখে গেছো তো চলে স্টেপস গুলো? এসো, আশা করছি তোমার আমি স্টেপটা স্টেপটা তোমায় তুলে নিতে দেখিয়ে পারবো। দিই। আপনি মিউজিক অন করুন না, আমরা রিহার্সাল শুরু করি। হ্যাঁ সৃষ্টি, আমি প্রথমে সোলো সঙ্গের ডান্সটা করিয়ে দিচ্ছি, তারপরে গ্রুপের ডান্সটা করাবো। ঠিক আছে। রেডি? প্রথমে 1 2 3 4 7। ঠিক আছে, চলো একসাথে করি। 1 2 3 4। একবার সোলো করবে তুমি? স্টার্ট। 1 2 3 4। ভেরি গুড সৃষ্টি, ভেরি গুড। কিপ গোয়িং, কিপ গোয়িং।
সৃষ্টি, তোমার কি খুব জোরে লেগেছে? পড়লে কি করে? আমি জানি না। আপনি প্লিজ সার্থকে গিয়ে একবার ডেকে আনুন না। আমি তো উঠতেও পারছি না। দেখুন, এই জায়গাটায় মাইনর ক্র্যাক আছে। আমি ব্যান্ডেজ করে দিচ্ছি, কিন্তু একটা কথা মাথায় রাখবেন, ওর পায়ে যেন আর নতুন কোনো চোট না লাগে। যদি পা ডিসব্যালেন্স হয়ে যায় তাহলে কিন্তু মেজর ইনজুরি হতে পারে, তখন আমাকে প্লাস্টারও করতে হতে পারে। ঠিক আছে? একটু খেয়াল রেখো যাতে তোমার পায়ে আর কোনো চোট না লাগে। তুমি যত রেস্ট নেবে তত তাড়াতাড়ি রিকভারি হবে, ঠিক আছে? ডোন্ট ওয়ারি। স্যার, দুদিন বাদে আমাদের বিয়ে, তাহলে কি উনি হাঁটতে পারবেন না? দেখুন, এখন তো আর হাঁটাচলা করা ঠিক নয়। ওর এখন রেস্টের ভীষণ প্রয়োজন। হেয়ারলাইন ফ্র্যাকচারের এটাই হলো সমস্যা। যদি চাপ পড়ে তাহলে ফ্র্যাকচারটা বেড়ে যেতে পারে। টেক কেয়ার। It's okay. ডক্টর বলল যে হেয়ারলাইন ফ্র্যাকচার হয়েছে। সৃষ্টিকে 10 দিন কমপ্লিট বেড রেস্ট নিতে বলেছে। 10 দিন? তো এরপরে নিয়ম কাজ কি করে হবে মা? সন্ধেবেলা সঙ্গীতও তো আছে। শুধু তো সঙ্গীতই না, এর পরের নিয়মগুলোই বা কিভাবে হবে? সৃষ্টি তো হাঁটতেই পারছে না। দিদি, সৃষ্টির পায়ের যা অবস্থা তাতে আমার মনে হয় যে পরশু গায়ে হলুদের অনুষ্ঠানও করা যাবে কিনা সন্দেহ। মা, অনুষ্ঠান যা হোক হয়ে যাবে, কিন্তু বিয়েতে কি হবে? 7 পাক তো ওদেরকেই ঘুরতে হবে। কেউ তো সাহায্যও করতে পারবে না। না, আমার তো মনে হয় বিয়ের তারিখটা চেঞ্জ করার দরকার আছে। স্যার, কিন্তু 1 বছর তো কোনো শুভ দিনই নেই। তোমরা সবাই আলোচনা কি এইখানেই বসা বসা করবে? যাও সবাই বাইরে, যাও বাইরে, ওকে বিশ্রাম করতে দাও, যাও। হ্যাঁ, চলো। কাকিমা ঠিকই বলছেন। বিশ্রাম কর মা। সৃষ্টি, সার্থক, কি করে হয়ে গেল এই সব কিছু? আমি তো শুধু... আরে, এত ছোট একটা বিষয় আর তুমি ভেঙে পড়ছো। আমি আছি তো তোমার সঙ্গে, কেন চিন্তা করছো? সব ঠিক হয়ে যাবে। কি করে সবকিছু ঠিক হবে সার্থক?
এই দেখো তোমার মেহেন্দির রংটা কতটা গভীর এসেছে। আর কি বলেছিলাম আমি? মেহেন্দির রংটা যতটা গভীর হবে আমাদের ভালোবাসাটাই ততটাই গভীর। আর আমাদের এই ভালোবাসাই আমাদের গন্তব্যে আমাদের পৌঁছে দেবে। কি করে? আমাদের অনেকটা পথ যেতে হবে, আর এখন তো আমার তোমার সাথে দুপা চলার মতো ক্ষমতা নেই। দেখো না। তুমি তো একদম ঠিকই বলছো, কিন্তু তার মানে এটা তো নয় যে আমরা এরকম চিন্তা করতে বসে পড়ব। তার সমাধানটা তো বের করতে হবে আমাদের। তাই বসে একটা সমাধান বের করা যাক। হ্যাঁ, अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।